আপনি যদি চিন্তা করেন আপনি সফল হবেন, কিন্তু শুধু ভাবলেই চলবে না। চিন্তা করতে হবে লক্ষ্য নিয়ে, পরিকল্পনা নিয়ে, বিশ্বাস নিয়ে। নেপোলিয়ন হিল এর কালজয়ী বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইতে বলা হয়েছে সফলতা শুরু হয় আপনার মনের ভিতরে। এই বইটি শুধু ধনী হওয়ার কৌশল নয়, বরং নিজের জীবনে বড় কিছু করার একটি ম্যানুয়াল। সালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা নেপোলিয়ন হিল এর খুবই বিখ্যাত একটি বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইয়ের সামারি নিয়ে আলোচনা করব। তো চলুন চ্যাপ্টার ওয়াইজ সামারি শুরু করি। চ্যাপ্টার 1, ডিজায়ার, ইচ্ছা শক্তি। চাইলেই সব সম্ভব, কিন্তু চাইতে হবে জ্বালাময়ভাবে। নেপোলিয়ন হিল এই অধ্যায়ে বলেন সফলতা শুরু হয় জ্বলন্ত আকাঙ্ক্ষা থেকে। শুধু ইচ্ছা নয়, তা হতে হবে এতটাই তীব্র যেন সেটা আপনার জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ, থমাস এডিসনের বৈদ্যুতিক বাতি আবিষ্কারের জন্য হাজারবার ব্যর্থ হয়েও হাল ছাড়েননি। কেন? কারণ তার ভেতরে একটি জ্বলন্ত ইচ্ছা ছিল। স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। সেটা কবে অর্জন করতে চান তা লিখে রাখতে হবে এবং প্রতিদিন নিজেকে সেটাকে স্মরণ করিয়ে দিতে হবে। চ্যাপ্টার 2, ফেইথ, আস্থা। আপনি যা বিশ্বাস করেন সেটাই বাস্তবে দিকে এগিয়ে যায়। এখানে নেপোলিয়ন হিল বোঝাতে চান যে বিশ্বাস, ফেইথ হলো আপনার অবচেতন মনকে প্রোগ্রাম করার চাবিকাঠি। উদাহরণস্বরূপ, আপনি যদি মনে করেন আপনি ব্যর্থ, তাহলে আপনি সেই রাস্তাতেই হাঁটবেন। অর্থাৎ প্রতিদিন নিজেকে আত্মবক্তব্য ব্যবহার করুন। নিজেকে একটি অ্যাফার্মেশন দিন। নিজের লক্ষ্যের কথা দৃঢ়ভাবে বলুন প্রতিদিন সকালে ও রাতে, এবং পজিটিভ চিন্তা করুন। চ্যাপ্টার 3, অটো সাজেশন, আত্মপ্রস্তাব। যে মেসেজ আপনি বারবার মনকে দেন সেটাই আপনার বিশ্বাসে পরিণত হয়। এই অধ্যায়ে হিল শিখিয়েছেন কিভাবে বারবার নিজেকে কিছু বললে তা বিশ্বাসে পরিণত হয় এবং বিশ্বাস বাস্তবে রূপ নেয়। উদাহরণস্বরূপ, একজন স্টুডেন্ট প্রতিদিন নিজেকে বলে আমি সফল হব, আমি কঠোর পরিশ্রমী। তার মস্তিষ্ক একসময় এটা বিশ্বাস করে এবং সেই অনুযায়ী কাজ করে। চ্যাপ্টার 4, স্পেশালাইজড নলেজ, বিশেষায়িত জ্ঞান। সাধারণ জ্ঞান নয়, দরকার লক্ষ্যভিত্তিক দক্ষতা। হিল বলেছেন অনেক মানুষ ডিগ্রিধারী হয়েও ব্যর্থ, কারণ তারা প্রয়োজনীয় জ্ঞানকে কাজে লাগাতে জানে না। সফল মানুষ তাদের লক্ষ্য অনুযায়ী স্পেশালাইজড নলেজ অর্জন করে এবং সেটিকে ব্যবহার করে। উদাহরণ হিসেবে আমরা হেনরি ফোর্ডকে অনেকেই বলেছিল যে সে অশিক্ষিত, কিন্তু তার চারপাশে ছিল দক্ষ মানুষের একটি টিম, যে কারণে তাদের জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি সফল হয়েছেন। চ্যাপ্টার 5, ইমাজিনেশন, কল্পনা শক্তি। আপনার সফলতার সবকিছু শুরু হয় মস্তিষ্কের ভেতর। যা আপনি কল্পনা করতে পারেন আপনি তা বাস্তবেও রূপ দিতে পারবেন। কল্পনা শক্তি উদ্যোক্তা এবং উদ্ভাবকের অস্ত্র। উদাহরণস্বরূপ, ওয়াল্ট ডিজনি প্রথমে শুধু কল্পনায় ডিজনিল্যান্ড দেখেছিলেন, আজ কিন্তু সেটাই বাস্তব। চ্যাপ্টার 6, অর্গানাইজড প্ল্যানিং, পরিকল্পনা। ইচ্ছা প্লাস পরিকল্পনা ইকুয়াল টু বাস্তবতা। একটা স্বপ্নকে সফল করতে চাইলে দরকার সুসংগঠিত পরিকল্পনা, এবং যদি একবার পরিকল্পনা ব্যর্থ হয় আবার নতুন করে পরিকল্পনা তৈরি করুন। উদাহরণ হিসেবে, যারা ব্যবসায় সফল হয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই আগে ব্যর্থ হয়েছিল, কিন্তু তারা থেমে যাননি, আবার চেষ্টা করেছেন এবং নতুন পরিকল্পনার মাধ্যমে সফল হয়েছেন। চ্যাপ্টার 7,
ডিসিশন সিদ্ধান্ত গ্রহণ, দ্রুত সিদ্ধান্ত নিন দিয়ে পরিবর্তন করুন। নেপোলিয়ন হিল গবেষণা করতে গিয়ে দেখেন ধনী ব্যক্তিরা দ্রুত সিদ্ধান্ত নেয়, কিন্তু সাধারণ মানুষ দ্বিধাগ্রস্ত হয়। সিদ্ধান্ত গ্রহণে সাহসী হতে হবে। চ্যাপ্টার 8, পারসিস্টেন্স, ধৈর্য। যারা হাল ছেড়ে দেয় না তারাই শেষ পর্যন্ত জেতে। এই অধ্যায়ে হিল বলেন, আপনি যত বড় লক্ষ্যই নিন না কেন, ধৈর্য ও কঠোর পরিশ্রম ছাড়া তা সম্ভব নয়। উদাহরণস্বরূপ, কর্নেল স্যান্ডার্স ১,০০০ বার ব্যর্থ হয়েও কেএফসি চালু করেছে। ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমেই মানুষ সফলতা অর্জন করে। চ্যাপ্টার 9, পাওয়ার অফ দ্য মাস্টার মাইন্ড। মাস্টার মাইন্ড গ্রুপ 2 বা ততোধিক মন একসাথে কাজ করলে তা বিশাল শক্তি তৈরি করে। নেপোলিয়ন হিল বলেন, সফল মানুষদের পেছনে একটা দল থাকে যারা সমমনা একে অপরকে সাহায্য করে। উদাহরণ হিসেবে, আপনি যদি সফল হতে চান, আশেপাশে ইতিবাচক মানুষদেরকে রাখুন, ইতিবাচক মানুষদের সাথে মিশুন, চলাফেরা করুন। চ্যাপ্টার 10, থটস আর থিংস, চিন্তাই বাস্তব। আপনার প্রতিটি বড় সাফল্যের শুরু হয় একটি ছোট চিন্তা থেকে। যদি আপনি বারবার ধনী হওয়ার কথা ভাবেন, অবচেতন মন সেটাকেই বাস্তব করতে কাজ শুরু করে। আপনার মস্তিষ্ক একটা চুম্বক, যা আপনি ভাববেন সেটাকেই আকর্ষণ করবে। চ্যাপ্টার 11, দ্য মাস্টারি অফ এনার্জি ট্রান্সমিউটেশন, শক্তির রূপান্তর। ক্রিয়েটিভ এনার্জি অন্যরকম সৃষ্টিশীল কাজে ব্যবহার করুন। স্ত্রী এর সব বিখ্যাত মানুষদের মধ্যেই এই রূপান্তরের শক্তি ছিল। তারা তাদের শক্তির সোর্সকে, তাদের এনার্জিগুলোকে তাদের কাজের উৎসাহ তৈরিতে ব্যবহার করতেন। চ্যাপ্টার 12, দ্য সাবকনশিয়াস মাইন্ড, অবচেতন মন। আপনার প্রতিটি অভিজ্ঞতা, বিশ্বাস ও ভয় এখানে সঞ্চিত থাকে। এটিকে নিয়ন্ত্রণ করা গেলে আপনি আপনার জীবনের চালক হতে পারবেন। চ্যাপ্টার 13, দ্য ব্রেন, মস্তিষ্ক। আমাদের মস্তিষ্ক একটি রিসিভার ও একটি ট্রান্সমিটার, যা চিন্তা পাঠায় এবং তা গ্রহণ করে। উচ্চ কম্পনের চিন্তা বেশি কার্যকর। আমরা যখন কোনো কিছু দৃঢ়ভাবে পরিকল্পনা করি, চিন্তা করি এবং কাজ করার ইচ্ছা তৈরি করি, আমাদের মস্তিষ্ক তখন সেটাকে খুব সহজে গ্রহণ করে। চ্যাপ্টার 14, দ্য সিক্স সেন্স, ষষ্ঠ ইন্দ্রিয়। এটা এমন এক শক্তি যা ইমিউশনের মাধ্যমে আপনাকে পথ দেখায়। দ্য সেন্স আসে একমাত্র পূর্ববর্তী সব অধ্যায়ের আত্মস্থ করার পর। মানে আপনি আপনার জীবনে যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছেন, সেখান থেকেই আপনার সিক্স সেন্স আপনাকে পথ দেখাতে শুরু করে। চ্যাপ্টার 15, দ্য ডেভিল ওয়ার্কশপ, ফেয়ার, ভয়ের শত্রু। ভয় সবকিছুর সবচেয়ে বড় বাধা। 6 বেসিক্স ফেয়ার: দরিদ্রতা, সমালোচনা, অসুস্থতা, প্রেম হারানো, ব্যর্থতা, বার্ধক্য ও মৃত্যু। ভয়কে জয় করতে হবে অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন, ফেইথ ও অ্যাকশনের মাধ্যমে। এই বইয়ের মূল কথাগুলো হচ্ছে, নেপোলিয়ন হিল বলেন, আপনার চিন্তা যদি পরিশ্রুত হয়, বিশ্বাস যদি দৃঢ় হয় আর কাজ যদি পরিকল্পিত হয়, তাহলে ধনী হওয়া কেবল সময়ের ব্যাপার। এই বইটা শুধু টাকা বানানোর বিষয়ে নয়, এটা জীবনের ভেতরের সীমাহীন শক্তিকে জাগিয়ে তোলার চাবিকাঠি। তো ডিয়ার লিসনার্স, এই সামারিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার অনুভূতি এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।